হ্যালো বন্ধুরা, আমার হাউস ওয়াইফ চ্যানেলের প্যারিস থেকে আরও একটা নতুন রকম ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আমরা সেই প্যারিসের ফেমাস জায়গায় মিনি ইন্ডিয়াতে গেছিলাম। হ্যাঁ, এখানে ওল দেখো, এর দাম হচ্ছে 5.90 কেজি। তো সেখান থেকে না চোখে ওল দেখতে পেয়েছিলাম, তো ওলটা নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম সঙ্গে কাঁচা তেঁতুল। আর ওল কাঁচা তেঁতুল থাকলে তো আর কি লাগবে বলুন, মানে চিংড়ি মাছ দিয়ে ওলের টক তো অবশ্যই মাস্ট খেতেই হয়, তাই না? চোখের সামনে আবার এই দেশের জিনিসপত্র দেখে দেশের খাবার খাবো না, এটা তো হতেই পারে না, তাই না? তবে দেশে থাকলে এই শীতের রোদে বসে এই চিংড়ি ওলের টক খাওয়ার একটা আলাদাই আমেজ বলুন। তো কি আর করা যাবে, চলুন এখন ঝটপট যেটুকু পেয়েছি সেটা দিয়েই বানিয়ে ফেলি। না বলি এই ওলটা ঠিক হবে খেলে, না ওটা যেটা গরম করে সেদ্ধ করে দিলে আর রোদে বসে তো আর এখানে খেতে পারবো না, তো বাড়িতে বসেই সেই আমেজটাই নেওয়া যাক এতদিন পরে। তো ঝটপট তাহলে চলুন ওলগুলো আমি কেটে নিই, তারপর আপনার সাথে কথা হচ্ছে। ওলগুলো ভালো করে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। কি আমাদের দেশে তো প্রায় শীত শেষ বললেই চলে, আপনারা তো নিশ্চয়ই খেয়েছেন না? কারা কারা খেয়েছেন বলুন তো এই শীতে চিংড়ি মাছ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে ওলের টক? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি তো এই প্যারিসে প্রথমবার কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওলের টক বানাচ্ছি, তো দেখি কেমন লাগে খেতে। আর ওই ইন্ডিয়ান মার্কেটে ওল পাওয়া গেলেও না কাঁচা তেঁতুল খুব একটা পাওয়া যায় না, তো তাই এইবারে গিয়ে যেই চোখে পড়েছে অমনি নিয়ে চলে এসেছি কাঁচা তেঁতুলটা। আবার কবে পাবো কি জানি। ওলের তো আরও অনেক রকম রেসিপি হয়, তবে আপনারা ওল মাখা খেয়েছেন কখনো? এই পাতিলেবু ছড়িয়ে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন তো। চলুন, আমার ওল তো কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এবার আমি একটু গরম জল বসিয়ে দিলাম ওলটা সেদ্ধ করার জন্য। তো কিছুটা পরিমাণ লবণ দিলাম আর একটু দিলাম হলুদ গুঁড়ো। তো দিয়ে যে কেটে রাখা ওলটা ছিল সেটা দিয়ে দেবো। চলুন তাহলে ওলটাও সেদ্ধ হতে থাক, আর এদিকে যে কাঁচা তেঁতুলগুলো নিয়ে এসেছিলাম মেন যেটা, তো সেটাও সেদ্ধ করতে বসাবো। তো সেটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম এক সাইডে। তাহলে আর কি কাঁচা তেঁতুল আর ওল দুটো দুপাশে সেদ্ধ হোক। ততক্ষণ এদিকে আমি চিংড়িটাও নিয়ে নিয়েছিলাম, ভাবছিলাম এটা সেদ্ধ হতে হতে তো এদিকটা কেটে পরিষ্কার করে নেব। দেখুন আমি পরিষ্কারও করে নিয়েছিলাম, করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তবে সেই ছোটো ছোটো চিংড়িগুলো হলে আরও খেতে বেশ মজাদার হয়, টেস্টটাও বেশ দারুণ হয়। তবে এখানে আর সব খুঁজলে কোথায় পাবো বলুন? তবে না ছোটো ছোটো চিংড়িগুলো এখানে না মার্কেটে ওঠে, তবে সবসময় দেখা যায় না, তাই জন্য ভাবছিলাম এই বড় বড় চিংড়িগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তো চলুন আমার চিংড়িও কমপ্লিট সেদিকে, আর এদিকে ওলটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে দেখুন তেঁতুলটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার ঝটপট কড়াইটা বসিয়ে দিই, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। এবার কি চিংড়ি মাছটাকে লবণ আর হলুদটা মাখিয়ে চিংড়ি মাছটা আবার ভেজে নেব। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছটা আস্তে আস্তে ভাজা হোক নাকি। বাহ, বেশ বুদ্ধি করে কাজগুলো চটজলদি করে নিচ্ছি, কিন্তু মাথায় বেশ ভালোই বুদ্ধি হয়েছে, বুঝতে পেরেছি। যাই হোক, এটা হবেই তাই না? দেশের খাবার খাচ্ছি, এত ভালো ভালো ঘরোয়া খাবার খাচ্ছি, বুদ্ধি তো হবেই। আপনারাও খান, আপনাদেরও ভালো বুদ্ধি হবে। দেশের বাইরে থাকলেও আমরা বাঙালি মানুষ বলুন, বাঙালি খাবার দাবার না খেলে চলে না। যেদিক এদিক থেকে হলেও ঠিক খুঁজে আমরা বাঙালি খাবার ঠিক নিয়ে চলে আসবো, তাই না? তো চলুন তাহলে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো এতক্ষণ যা করছিলাম একটু মজা করছিলাম, এখন আর কোনো মজা না। চলুন এবার কাজের দিকে মনোযোগ দেওয়া যাক। টক আছে ভালো আর খারাপ বলো? এটা ভাবছি হচ্ছে তোমার জল দিয়ে একটু করে নেবো, ধুয়ে নেবো। ধুয়ে নিলে তাহলে ধরো এই যে তোমার হচ্ছে এগুলো তাহলে খোসাটা বেরিয়ে গেলে টক। দেখুন এসব জায়গায় তো আর আমাদের দেশে ঘরের মতো অ্যাভেলেবেল তেঁতুল পাওয়া যায় না, তো যেটুকু পেয়েছি সেটাকেই ভালোভাবে কাজে লাগাতে হবে, তাই না? সেদ্ধ করার জন্য কি বলতো তেঁতুলগুলো না খোসার সাথে অনেক লেগে আছে, তাই বললাম হালকা জল দিয়ে ধুয়ে নিলে ওই টক জলটা রান্নার ভালো কাজে লাগবে। ধুয়ে নিলে তাহলে
জল ছাড়া হচ্ছে। এই না, কারণ কি বলতো, তেঁতুল তো টক হয়ে, তেঁতুল হচ্ছে যে ওলে যত তুমি দেবে না পরে দেখবে সে টকটা করে না, এই জন্য। আর এমনি এখন তেঁতুল যেটুকু পেয়েছি সেটাই অনেক, সেটাকে কি করে ফেলি বলো। আর ওলটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম, মানে একটু ভেঙে নিলাম ভালোভাবে একটু। চলুন এবার কড়াইটা বসিয়ে অল্প পরিমাণে তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে 5 ফোড়ন দিয়ে দেবো কিছুটা। 5 ফোড়ন দিয়ে যে ওলটা রেখেছি, মাখিয়ে রেখেছিলাম, সেই ওলটা এবার পুরোটা দিয়ে দেবো। আর এবার ওল আর 5 ফোড়নটা একসাথে ভালোভাবে নেড়ে নেব। তারপরে মিডিয়াম ফ্লেমে থাকবে, একদম হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপর যে ভাজা চিংড়িটা রেখেছিলাম সেই ভাজা চিংড়িটাও তারপরে এবার এতে দিয়ে দেবো। তাহলে চিংড়ি আর ওলটা একটু হালকা ভাজা ভাজা মতো হোক, আর এদিকে সেই যে তেঁতুলটা সেদ্ধ করে রেখেছিলাম, তেঁতুলটা জলে ভালোভাবে একটু চটকে নেব যাতে তেঁতুল থেকে টকটা বেরিয়ে আসে ভালোভাবে। চলুন তাহলে মেখে না, তেঁতুলের বীজগুলো তো বাদ দিতে হবে ছাড়িয়ে। ভেজে ভালো লাগে খেতে, বলো? পাকা তেঁতুলের ভালো লাগে, বালি দিয়ে ভেজে। আপনারা সেই পাকা তেঁতুলের বীজগুলোকে ভেজে খেয়েছেন? আমরা তো প্রচুর খেয়েছি, আপনারা খেয়েছেন কি? চলুন এই যে জলটা এবার ওল আর চিংড়িটার মধ্যে দিয়ে দেবো, তেঁতুলের যে জলটা সেটা দিয়ে দেবো। ছাঁকনি তো যেটুকু ছিল সেটুকুটাও ভালোভাবে জলে গুলিয়ে সেই জলটা দিয়ে দিলাম পুরোটাই। বেশ, দিয়ে এবার ওলটা ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এত হলদি নুন হয়তো দিতে হবে না, একটু অল্প নুন দিতে হবে, হলদি আর দিতে হবে না। এবার একটা কাঁচা লঙ্কা কেটে ওর মধ্যে দিয়ে দেবো। আর লবণ হলুদ তো দিতেই হবে না, আগেই বলেছি আপনাদের, একটু হালকা টেস্ট করে লবণটা যদি লাগে তো দিতে হবে, কারণ আমরা ওলের সময় অলরেডি হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম। ব্যাস একদম মিডিয়াম ফ্লেমে রেখে হালকা নেড়ে ঢাকা দিয়ে দেবো ওই 5 মিনিটের মতো। ব্যাস এটুকুই, আর খাটনি নেই। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে নিলেই রেডি কাঁচা তেঁতুল দিয়ে ওল চিংড়ির টক। আর কি লাগবে বলুন তো? শীতের রোদের আমেজটা আরও বেড়ে যায় যদি দুপুরের একটা মেনুতে এরকম একটা ওল চিংড়ি টকের রেসিপি থাকে, তাই না? তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কিন্তু ট্রাই করবেন। হ্যাঁ, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।